একটা সময় ছিল যখন যুদ্ধ হতো মাটিতে ট্যাঙ্ক আর বোমার মাধ্যমে, কিন্তু আজকের যুদ্ধটা হচ্ছে নিয়ন্ত্রণ দিয়ে, তথ্য, অর্থনীতি আর গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে। আমেরিকা এই খেলায় সবচেয়ে চালাক। নাম দিয়েছে ন্যাটো, একটা সামরিক জোট। কিন্তু একটা দেশকে নিজের নিয়ন্ত্রণে আনার এই একটা সঠিক পদ্ধতি আমেরিকা কিন্তু চালু করেছে। দেখুন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ন্যাটো কোথাও না কোথাও কিন্তু গেছে শান্তি আনার নামে, কিন্তু বাস্তবে কি হয়েছে? সেখানে ছড়িয়ে পড়েছে মার্কিন সেনাঘাঁটি, মার্কিন কোম্পানি এবং তাদের পছন্দের সরকার। এখন প্রশ্ন, এই আধিপত্য শুধু কি মধ্যপ্রাচ্যে থেমে থাকবে? না, ইউক্রেন যুদ্ধ দেখেই বোঝা যায় আমেরিকা এখন রাশিয়ার গায়ে হাত দিচ্ছে ন্যাটো বাহিনীর মাধ্যমে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলি কি করছে? সৌদি আরব, ইরান, কাতার এবং আরব আমিরাত, সংযুক্ত দেশগুলি। এই প্রতিটি দেশই জানে খেলাটা কেমন চলছে, কিন্তু কেউ কেউ চুপচাপ চুক্তির নামে নিজেদের স্বার্থ দেখে নিচ্ছে। আবার কেউ কেউ ইরানের মতো প্রতিবাদ করছে, কিন্তু একা। এটাই তো ভয়ানক ব্যাপার। একটা দেশ যদি নিজের স্বার্থ দেখে, তাহলে একদিন পুরো অঞ্চলটাই ধ্বংস হয়ে যাবে, আর তখন আর কেউ লড়ার মতো থাকবে না। আমার মতে সময় এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলি একসঙ্গে দাঁড়াক, নিজেদের স্বার্থে না, পুরো অঞ্চলের স্বাধীনতার জন্য। না হলে কালকে নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র একটাই শক্তি, যে বলে ফ্রিডম আর দেয় ফিয়ার।